বাবা হলো জগন্নাথ মিশ্র, মা হলেন শচী ঠাকুরানী। কিন্তু এই নবদ্বীপের মাটিতে বাবা একটা বড় আশ্চর্যের ঘটনা। ঘটনাটা কি না, নবদ্বীপের মাটিতে আপনারা কলির মানুষ, আমরা কলির মানুষ, আর মা চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু কলিযুগের ভগবান। এই জগতে বাবা যেখানেই যাই না কেন, যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে বেদনা ভোগ করে আমাদের জন্ম দিল, সেই মায়ের কোনো জায়গাতে নাম না লিখলে হয়ে যাবে। কিন্তু বাবা যে তার বাবার নামটা না ঠিক লিখতে পারবে, আমরা সমাজে কত কটু ভাষা তাদের বলবো, যাদের জন্মের ঠিক নেই, কারণ বাবার নাম লিখতে পারছে না মানে কি ও ছেলেটা ভালো নয়। কত কটু কথা, কত কুভাষা আমরা তাদেরকে বলি। তাহলে আমরা যেখানে যাই না কেন, সবার আগে আমাদের একটাই পরিচয় দিতে হবে, আমাদের বাবার নামটা কি। তাহলে আমরা কলির মানুষ, সেখানে বাবা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম। আর কলিযুগের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয়ে পরিচিত নন, তিনি হলেন মায়ের পরিচয়ে পরিচিত। বাবা জগন্নাথ মিশ্র, মা শচী ঠাকুরানী। তা মায়ের নাম অনুসারে ছেলের নাম হলো সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আর বাবার নাম অনুসারে ছেলের নাম হলো জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু বাবা একটা ভক্ত বলতে পারবেন আমরা কেউ বলি যে জগদানন্দন? না, সবাই আমরা একটাই কথা বলবো, সচিদানন্দন। কারণ মার নাম অনুসারে ছেলের নামটাকে বলা হচ্ছে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু কেন আমরা বাবার পরিচয়ে পরিচিত হচ্ছি, আর আমার চৈতন্য মহাপ্রভু মার পরিচয়ে গেল কেন? এটাই তত্ত্ব, এটাই বুঝতে হবে বাবা। কারণ ভগবান তো যা যা কিছু করে সবটা তো কোনো কারণ থাকে, কারণ যদি না থাকতো কিসের জন্য তিনি মায়ের পরিচয়ে আসবে? কারণটা কি জানো? এই কারণটা বোঝাতে চাইতে গেলে আমাদের একটা কথা শুনতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। কেমন উদাহরণ, এই উদাহরণটা না শুনলে কিছু বুঝতে পারবেন না। তবে উদাহরণটা আমি দিচ্ছি না, আমার চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে শেখাবার জন্য উদাহরণটা দিয়েছে। ভালো করে শোনো। একটা ছোট্ট ছেলে ধুলো কাদা বালি মেখে খেলাধুলা করছে। তা খেলাধুলা করতে করতে বাবা বিদেশে চাকরি করে, 6 মাস 1 বছর অন্তর বাড়িতে ফেরে। তা ছেলেটা কাদা মেখে ধুলো মেখে খেলছে, হঠাৎ বাবা অনেকদিন মানে 6 মাস 1 বছর পরে বাড়িতে আসছে। আর ছোট্ট ছেলেটা দূর থেকে দেখতে পেয়েছে তার বাবা আসছে। তার যেই না বাবা আসছে দেখতে পেয়েছে, ছেলেটা সেই ধুলো কাদা বালি মেখে আছে, সেই অবস্থাতে ছুটে গেছে বাবার কোলে উঠবে বলে। আর বাবা তো বিদেশ থেকে ফিরছে, বাবা দামি দামি জামা কাপড় পরে আছে, অনেক টাকা দাম। তা দামি দামি জামা কাপড় পরে আছে, আর ছেলে তো নোংরা ধুলো মেখে আছে, কাদা গায়ে, নাক দিয়ে সর্দি ঝরছে, দেশে গায়ে থাকে। আর দিল্লি বোম্বে থেকে যদি ফিরে তাদের পোশাক আশাক গুলো কেমন হয়? তার ছেলে সেই ধুলো মাখা অবস্থায় যেই না আমার বাবাকে জড়িয়ে ধরতে যাবে, ছেলের হাত দুটো ধরে বাবা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দাঁড়া, এই আগে যা শিগগিরই মার কাছে পরিষ্কার হয়ে আয়। মা যদি তোকে পরিষ্কার করে দেয় তবে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, আর যদি আজকে পরিষ্কার না হয়েছিস আমি তোকে কোলেও নেব না, আর কোথাও যাব না ঘুরতে। অনেকদিন পরে বাবা ফিরেছে, ছেলেটাকে বকা দিয়েছে, কোলে তো নাই। তা ছেলেটা ছুটতে ছুটতে মার কাছে গেছে। আর মা তখন কি করছে জানো? সারাদিন সংসারে হাড় খাটুনি খেটে সবে দুটো খাবে বলে বসেছে। আর সেই সময় ছেলেটা গেছে, ছেলেটা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা খাচ্ছে। খেতে খেতে ছেলের দিকে তাকিয়ে দেখছে ছেলে কাঁদছে। আই বাবা আয় আমার কাছে আয়। মা সেই খাবারটা সরিয়ে রেখে ছেলেকে কোলের উপরে বসিয়েছে। বাৎসল্য প্রেমে নিজের আঁচল দিয়ে ছেলের নাকটা মুছিয়ে দিয়েছে। ওই ধুলো কাদাবালি মেখে আছে, কিন্তু মা বুকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে কি রে কাঁদছিস কেন? ও মা, বাবা বাড়িতে আসছে, আমি খেলতে খেলতে একটু আমার বন্ধুদের সামনে বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত ধরে সরিয়ে দিয়ে বলল মার কাছে যা, মা পরিষ্কার করে দিলি তারপর তুই আমার কোলে উঠবি, না হলে নেব না। ও এই জন্য তো অভিমান হয়েছে। ঠিক আছে দাঁড়া, আমি খাবারটা পরে খাবো, আগে থেকে পরিষ্কার করে দিই। মা খাবার ফেলে রেখেছে, সারাদিন খাইনি, সবে খেতে বসেছিল, খাবারটা সরিয়ে দিল।
সরিয়ে দিয়ে ছেলেকে হাত মুখ ধুইয়ে ভালো জামা কাপড় পরিয়ে সেন্ট সাবান ভালো করে মাখিয়ে সুন্দর করে সাজিয়ে স্বামীর কাছে গিয়ে বলছে, নাও এবার তোমার ছেলেটাকে নিয়ে তুমি একটু ঘুরে এসো তো দেখি। কি বাবা কিছু বুঝতে পারলেন? যারা ভক্তি জীবনে নেমেছো, যারা কীর্তন বোঝো, অনুভবের বিষয়। কীর্তন শুধু উপর থেকে শুনে চলে যাব, কীর্তনই একটা গল্প করে গেল হয়ে গেল না। কীর্তন বিষয়টা বাবা নারকেলের মতো, বাইরে একটা খসা আছে, ওটাকে ছাড়াতে হবে। ওইটা ছাড়ালে বাবা নারকেলের স্বাদ পাবে। ও বাইরের থেকে আরো ভিতরে কঠিন। সে নারকেলটাকে ভাঙতে হবে, ভাঙার পরে যদি শ্বাসটাকে বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। কীর্তন বিষয়টা ঠিক এই রকম। শুধু একটা গল্প বললাম আর শুনে চলে গেলাম না, ভেদ করতে হবে তো, ভিতরে ঢুকতে হবে, তলিয়ে ভাবার নাম তত্ত্ব। তাহলে ভিতরে গিয়ে কি দেখলাম, কি বুঝলাম, কি অনুভব করলাম না? বাবার কাছে ছেলে নোংরা মেখে গেল বলে বাবা বলল, মার কাছে পরিষ্কার হ, মা পরিষ্কার করে দিলে তবে আমি তোকে কোলে নেব। প্রথম কারণটা বলি, বাবা হচ্ছে ভগবান, মা হচ্ছে গুরু সমান। ভগবান রূপী পিতা আমাকে আদেশ দিল, ওই গুরু রূপী মার কাছে পরিষ্কার হইয়া। আরে গুরু রূপী মা যদি তোকে দেহটা পরিষ্কার করে দেয়, তবে ভগবান রূপী পিতা তোকে কোলে নিয়ে ঘুরতে বার হবে। এটা গেল একটা কারণ। আর একটা কারণ কি, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। বাবার ভালোবাসা হচ্ছে বাবা একটু ঐশ্বর্যে, আর মাদের ভালোবাসা মাধুর্যে। কারণ ছেলে নোংরা ধুলো মেখে আছে, মা কিন্তু বিচার করলো না। দেখেন মা সারাদিন যে হাড় খাটুনি কেটেছে, মা তো বলতে পারতো, যাই সবে আমি খেতে বসেছি ওইখানে দাঁড়া, আগে আমি খেয়ে নিই, তারপরে আমি তোকে পরিষ্কার করছি। কিন্তু মা সেটা করে না। সারাদিনের পরে খেতে বসেছে, ছেলের চোখে জল দেখে মা খাবারটা সরিয়ে রাখলো, রেখেই ছেলেকে পরিষ্কার করে বাবার কোলে দিল। তাহলে তত্ত্বটা কি বোঝালো? এই কলির ছেলে মেয়েরা সব নোংরা মেখে আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। কি গো, সবাই তো আমার আমার করে মরছি। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার। কাম কাঞ্চন, বিষয় বৈভব, এগুলো হচ্ছে নোংরা। এই কাম কাঞ্চন এগুলো নোংরা, আর সবাই আমরা নোংরা মেখে ডুবে বসে আছি। চৈতন্য মহাপ্রভু বললেন, আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা তো ছেলে নোংরা মেখে আছে বলে ছেলেকে কোলে নিল না, মা কিন্তু নিল। তাহলে আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হব। কেন? মা যেমন নোংরা ধুলো বিচার করে না, এই কলির মানুষ এরা যে সবাই নোংরা ধুলো মেখে আছে, এই নোংরা ধুলো থেকে বাঁচাবার জন্য আমি মায়ের পরিচয়ে যাব। আমি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হব। আর সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে কি করব? মা যেমন ছেলেকে ধুলো বিচার না করে বুকে জড়িয়ে ধরে, আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু মাতৃর মতই যাব। আর মায়ের মতো গিয়ে এই কলির ছেলে মেয়েরা সব নোংরা রেখে আছে, ওদের অচিরে হৃদয়ে আমি ধারণ করব। নিতাই গৌর করি বড় ভালোবাসি, তাই অচিরে হৃদয়ে ধারণ করিব। এই কলির জীব উদ্ধার, তাদের অচিরে হৃদয়ে ধারণ করিব। আমি কলির জীবের উদ্ধার, তাদের অচিরে হৃদয়ে ধারণ করিব। আমি তাদের তাদের নাম বিলাইব। এই কলির দিনে নিতাই গৌর করিব। আমি তাদের নাম বিলাইব।
আসতে। তাহলে বোঝা গেল বাবা, যার জন্য আমরা সবাই আমার ভগবানকে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর বলি, আমরা কেউ জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর বলি না। হরি বল। আজকের এইবার লক্ষ্য করে দেখেন বাবা, নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, প্রতিদিন থর, কচু, কলা, মোচা সব নিয়ে বসে বিক্রি করত। কারণ তার তেমন অর্থ ছিল না, মা তেমন সামর্থ্য ছিল না যে বাজার থেকে অনেক অনেক দামি দামি সবজি তুলে বিক্রি করবে। তার সামর্থ্য বলতে কি, ওই কলা গাছ ছিল, কলা গাছের মোচা, থর, আমার চেনো তো এইগুলো, থর, কচু, কলা, মোচা, মানে এগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় না। মানে কেউ যদি মনে করে বাবা এগুলো সব সময়ের জন্য বিক্রি করা যায়, সচরাচর আমরা পেতে পারি। তা এই নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত মহাপ্রভুর একজন ভক্ত, এই শ্রীধর প্রতিদিন থর, কচু, কলা, মোচা বিক্রি করত। আর যেহেতু আমার নিমাইয়ের ওইগুলো পছন্দের খাবার, প্রতিদিন বাজারে গিয়ে সব দোকানদার বসে থাকে, আর নিমাই গিয়ে কি করে, সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে শ্রীধরের কাছে দিয়ে দেয়, শ্রীধর আজকে থর, কচু, কলা, মোচা ভালো করে দিয়ে দাও। প্রতিদিন নিমাই বাজার করে নিয়ে চলে যায় ও মাইরা, কিন্তু একদিনের জন্য নিমাই পয়সা দেয় না। একদিন আমার শ্রীধর বলছে, নিমাই, ও নিমাই, তুমি তো প্রতিদিন আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাও, অন্যান্য দোকানদাররা বসে থাকে, তুমি তাদের কাছ থেকে কিছু কেনো না, তুমি সবটাই আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা নিমাই, তা এতদিন হয়ে গেল তুমি বাজার করে খাচ্ছ, আমার পয়সা দেবে না? নিমাই হেসে হেসে বলে, হায় রে, কে কার কাছে পয়সা চাইছে? যার হাতে করা পুতুল আমরা, যা যা কিছু জগতে দেখছো সবই তারই তৈরি করা জিনিস। এই যে আমরা মনে করি আমার স্বামীরা ব্যাগে ভর্তি বাজার করে সংসারে এনে দিল, না, যেটা এনে দিল সেটাও আমার ভগবানের দেওয়া জিনিস। তা ভগবান বলছে, শোনো শ্রীধর, তুমি যখন পয়সা চাইছো আমি দেব, তুমি ভালো করে হিসাব করে রেখে দাও, তোমার প্রত্যেকটা হিসাব, প্রতিদিনের আমি বাজারের দাম আমি তোমাকে সুদে আসলে মিটিয়ে দেব। তা সেই আশায় বসেছিল শ্রীধর, কিন্তু বাবা বসে থাকতে থাকতে 24 বছর বয়সে যে দিনটা এসে গেল, মাঘ মাসে পয়লা তারিখ, সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, শচী মাতাকে কাঁদিয়ে চললেন নিমাই কেশব ভারতীর আশ্রম। শুধুমাত্র আপনাদের আমাদেরকে উদ্ধার করবার জন্য, নিজের জন্য নয়। কলিযুগে ভগবান বলছে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ভগবান সন্ন্যাস নিয়েছিল কেন? শুধুমাত্র আপনাদের আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে। তা চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। আর সন্ন্যাস নেবার পর ভগবানের তো মোট শাস্ত্রে পাওয়া যায় 48 বছর জীবিত ছিল, তারপরে দেহ সম্বরণ করেছে। তাহলে এই 48 বছরের মধ্যে ভগবানের শেষ সময়টা কেটেছিল জগন্নাথ ধাম, পুরী ধাম লীলাচল। আর এদিকে সেই যে থর, কচু, কলা নিয়ে গেল, দাম তো দিল না, সন্ন্যাসী হয়ে গেল। আর যখন বাবা ওই পুরী ধামে থাকাকালীন মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবে, আর বৃন্দাবনে যাওয়ার আগে মহাপ্রভুর একবার ইচ্ছা হয়েছিল যে একবার আমি আমার নবদ্বীপ বাসীকে দেখতে চাই। নবদ্বীপে প্রত্যেকটা ভক্তকে খবর দিয়েছে তারা যেন আমাকে একটু দেখে যায়, কারণ তাদেরকে আমি দর্শন করে, তাদের চরণ দর্শন করে আমি চলে যাব বৃন্দাবন। লক্ষ্য করে দেখেন মা, নবদ্বীপ থেকে হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্তরা ছুটে যাচ্ছে নিমাইকে দেখবার জন্য। নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই তৈরি করে নিয়ে যাচ্ছে,
কিন্তু শ্রীধর মনে মনে ভাবছে গৌরহরি তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। আমি বাজারে থোর কচু কলা বিক্রি করি মাত্র, আমার কোনো অর্থ নেই, কোনো ভালো খাবার নেই বাড়িতে, তাহলে আমি কি নিয়ে যাব তোমার কাছে? তুমি বলে দাও আমি কি নিয়ে যাব? কাঁদতে কাঁদতে লক্ষ্য পড়ে গেল মা গাছে একটা মোচা হয়ে আছে। হরিবল, আমার মোচা চেনো তো? হরিবল, কলা গাছের যে ফুলটা, কলার ফুল, ওটা প্রভুর খুব প্রিয়, খুব পছন্দের খাবার। তো শ্রীধর ওই মোচাটা পেড়ে যে মোচাটা যে রান্না করবে সেইটুকু সময় পাইনি বাবা। নবদ্বীপ থেকে ভক্তরা সবাই ছুটে গেছে পুরী ধাম দেখতে বলে, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবে। আর শ্রীধর যখন খবর পেয়েছে ওই গাছে থেকে কাঁচা মোচাটা কেটে একটা পুটলিতে বেঁধে ছুটতে ছুটতে যাচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। গিয়ে দর্শন করছে বাবা মহাপ্রভু ঠিক এমনি করে হরিনাম করছে, হাজার হাজার লাখো লাখো ভক্তরা সবাই দর্শন করছে গৌরহরিকে। আর দেখবেন বাবা যারা ভক্ত হয় তারা চায় সব সময় একটু নিরজন, খুব লোকালয়, খুব গ্যাঞ্জাম গন্ডগোল পছন্দ করে না। তাদের ভাবনাটা সর্বদা যেন একাকিত্ব হলে ভালো করে। এত ভক্তের ভিড়, শ্রীধর মোচাটা নিয়ে সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গৌরহরি সবাই তোমাকে কত দামি দামি খাবার দিচ্ছে, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কিছু। গৌরী হে প্রভু বলিতে কিছু না গৌরহরি আমি কি দিয়ে তো সেবা দেব। ভক্ত যদি কাঁদে ভগবান থাকতে পারে না গো। লক্ষ জনের মাঝখানেও যদি ভক্ত বসে কাঁদে, আমার ভগবান এত করুণাময়, এত কৃপাময়, সেই ভক্তের চোখের জলটা ভগবান আগে দেখতে পেয়ে যায়। লাখো লাখো ভক্তরা সামনে আছে, আর শ্রীধর সবার পিছনে বসে বসে মোচাটা বুকে নিয়ে কাঁদছে। মহাপ্রভু আমার দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, তুমি পিছনে গিয়ে দেখবে আমার এক ভক্ত বসে বসে কাঁদছে, যাও ওই ভক্তকে তুমি আমার কাছে নিয়ে এসো। নিতাই কি করেছে বাবা, ছুটতে ছুটতে, লোকের এত ভিড়, সেই ভিড়ের মধ্যে বাবা খুঁজে পেয়েছে একটা গাছের তলায় বসে বসে শ্রীধর কাঁদছে। গৌরহরি তো কুল কিনারাই দেখতে পাচ্ছে না, এত ভিড় হয়েছে। তো বসে বসে যখন কাঁদছে, নিতাই চাঁদ কি গিয়ে বলছে, ও ভাই তোমার নাম কি গো? আমার নাম শ্রীধর পণ্ডিত। শ্রীধর, ও তাহলে তুমি চলো, আমার ভাই তোমাকে একটু ডাকছে। আমাকে ডাকছে? নিমাই আমাকে ডাকছে এত ভক্তজনের মাঝখানে? হ্যাঁ, না ডাকলে আমি তোমার কাছে আসবো কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো। শ্রীধরের জন্য সবাই রাস্তা করে দিল, বড় কাঙাল ভক্ত সবার মাঝখান থেকে ছুটে গিয়ে শ্রীধর পণ্ডিত একেবারে গৌর চরণে আছাড় খেয়ে বলল,
চিৎকার করে বলল গৌর হরি করুণা একেবারে কৃপা করো করুণা করো যেই না ভক্তির চরণ দুটো ভগবানের চরণে পড়েছে মহাপ্রভু চমকে উঠেছে কে কে এমন করে আমার চরণে মাথাটা দিল হাত দুটো ধরে তুলেছে শ্রীধর এসেছে তুমি গৌরী তুমি আমায় ডেকেছো হ্যাঁ আমি তো দেখলাম তুমি দূরে বসে বসে কাঁদছো ওই জন্য তোমাকে ডেকে আনলাম আচ্ছা শ্রীধর সবাই তো কত ভালো ভালো খাবার এনেছে আমার জন্য তুমি কিচ্ছু আনোনি পুটলিটা শ্রীধর লুকিয়ে নিয়েছে না গৌরী তুমি তো সবটাই জানো আমি নবদ্বীপে থোর কচু কলা বেচে খাই আমি তো কাঙাল আমার ঘরে তো কিচ্ছু নেই তুমি জানো আর তোমাকে দেওয়ার মতো আমার কি আছে বলো যে আমি দেব মহাপ্রভু বলছে শ্রীধর তুমি কি লুকাচ্ছ কই দেখি একবার ভগবান ভক্তের কাছে জোর করে ওই পুটলিটা কেড়ে নিয়েছে পুটলিটা কেড়ে নিয়ে দেখে কিনা আমারে ভক্ত বাৎসল্য ভগবান যেই না পুটলিটা খুলে দিয়েছি দেখে না মহাপ্রভুর প্রিয় খাবার একটা মোচা নিয়ে এসেছে শ্রীধর মোচাটা হাতে নিয়ে বলছে শ্রীধর আমি যে মোচার তরকারি খেতে বড় ভালোবাসি তুমি তো জানো তোমার কাছ থেকে প্রতিদিন আমি নিয়ে আসতাম তা শ্রীধর তা মোচাটা যদি বা আনলে তা একটু রান্না করে আনতে পারলে না যদি রান্না করে আনতে আমি তো একটু খেতাম হে গৌরী আমি যে বড় অভাগ্য অভাজ তোমাকে রান্না করে দেওয়ার সময় আমি ফিরে তাই কাঁচা মোচাটা নিয়ে চলে এলাম গগর হরি বললেন শ্রীধর আমি বৃন্দাবনে যাব বটে কিন্তু ভক্তের প্রেম মাখানো ভক্তের ভালোবাসা মাখানো এই মোচা তুমি এই শ্রীক্ষেত্রেতে রন্ধন করে দেবে অভশ্রীধর এই মোচা রন্ধন করে দিলে আমি তোমার হাতের মোচা সেবা করে তবে আমি বৃন্দাবনে আমি যাত্রা করিব আমি যে ভক্ত আমি যে ভক্ত ভালোবাসি আমি বৃন্দাবনে আমি যাত্রা করি
মহাপ্রভু বলছে শ্রীধর এইবার তোমার সবকিছু চুকিয়ে দেওয়ার সময় হয়েছে। আমি অনেক দিন তোমার কাছ থেকে বাজার করে করে খেয়েছি, কোনদিন আমি তোমাকে পয়সা দিইনি। আজকে তুমি বৃন্দাবন চলে যাব, তুমি আর আমি মুখোমুখি হয়েছি, বলো তোমার হিসাবে কত টাকার বাজার হয়েছে? আমি আজকে তোমার সমস্ত ঋণ আমি চুকিয়ে দেব। আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি, তোমার কাছ থেকে খেয়েছিলাম, পয়সা করি দিইনি, বলো। শ্রীধরে গৌর চরণে বুকে ধরে কাঁদে আর বলে, হে গৌর করি, তুমি একান্ত যদি আমার ওই সবজির যদি দামে দিতে চাও, তোমার চরণে আমি জানাইয়ে রাখলাম, যেদিন আমি তোমার পাড়া ঘাটাতে দাঁড়াইয়ে যাব, হে গৌর করি, এই সংসারের রূপের সমুদ্রে মাঝে আমি হাবু ডুবু খেতে খেতে যদি তোমার কাছে আমি যেতে ভুলে যাই, হে দয়াময় তুমি আমার হাতে ধরে ভব নদী পার করে দিও। আমি এই প্রভু আমি এই মিনতি জানাইয়ে রাখলাম, হাতে ধরে ভব নদী পার করে দিও। আস্তে এইরকম ঘটনা ঘটেছিল বাবা ত্রেতা যুগে। রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলো, অযোধ্যায় যখন রাজত্ব করছে না, রাজ সিংহাসনে বসলো, মানে যত যত ভক্তরা ছিল বাবা সবাইকে খবর দিয়েছে, সবাই এসেছিল, কিন্তু রামচন্দ্র যখন দাঁড়িয়ে দেখছে সবাই এসেছে কিন্তু একজন আসেনি। কে জানো? যার চরণ পরশে ওই কাঠের নৌকা সরেনে পরিণত হয়েছিল, কি গো সেই নাবিক এখনো আসেনি। রামচন্দ্রের চরণ দিতেই কাঠের নৌকা সোনার নৌকায় হয়েছিল। তা যখন এই গুহকের নদীতে পার হতে গিয়েছিল রামচন্দ্র, আর আজকে যখন রাজ সিংহাসনে বসলো সবাই এসেছে, লক্ষণকে খবর দিয়েছিল, যাও লক্ষণ, যে ধীবরের নৌকাতে আমি উঠেছিলাম তাকে আগে নিয়ে এসো। যখনই এনেছে বাবা, সেই সময় তো পাড়ের কড়ি দেয়নি, রামচন্দ্র পার হয়েছিল কিন্তু কড়ি দেয়নি। তার রাজ সিংহাসনে বসে যার নৌকাতে পার হয়েছিল এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, রামচন্দ্র বলছে, বলো সেদিন তো তুমি আমার কাছ থেকে কড়ি চেয়েছিলে, আমি সেদিন দিতে পারিনি, আজকের আমি তোমায় কড়ি দেব, বলো কি চাও। রামচন্দ্রের চরণ ধরে বলেছিল, দয়াময় একান্ত যদি পারের করি আমারে দিতে চাও, যেদিনই আমার নিদানের সময় কবে, যেদিন ওদিনে তুমি আমার ঘাটে দাঁড়িয়েছো আমি পার করিয়েছিলাম, আরে যেদিন আমি তোমার ঘাটে দাঁড়িয়ে যাব, তুমি আমার মতো করে তুমি আমার ভব নদী পার করে দিও, সেদিন আমি জানিব এইটা হবে তোমার পাড়ের করি। আমি যত পাপ করি না কেন, আমি তোমার পার করেছি মানে তোমাকেও পার করতে হবে। তাহলে আজকে সেই রকম একটা ঘটনা, আজকের এতদিন বাজার করে খেয়েছে, এইবার সঙ্গে সঙ্গে বাবা যেই আজকের ওই মোচাটা রন্ধন করে আজকের আমার মহাপ্রভুকে নিবেদন করেছে, মহাপ্রভু সেবা পেল, আশীর্বাদ দিল, শোনো আমি তোমায় আশীর্বাদ দিলাম, শুধু এ যুগে নয় প্রতি যুগে যুগে প্রতি জন্মে জন্মে আমি তোমার সঙ্গ ছাড়া করব না গো। আমি এই প্রতিজ্ঞা
সঙ্গ ছাড়া করিল না গো। আস্তে আজকে কলিযুগে শ্রীধর পণ্ডিত আর দাপরেতে আমার ভগবানের একজন পার্ষদ ছিল, এরই নাম হচ্ছে মধুমঙ্গল। এর নাম হচ্ছে মধুমঙ্গল। তো আজকে আমরা সেই শ্রীধর পণ্ডিত কলিযুগে নিজের হাতে মোচার ঘন্ট খাওয়ালো আমার ভগবানকে। আজকে তারই চরিত্র, বৃন্দাবনে ভগবানের কেমন ভক্ত ছিল আর বৃন্দাবনে ভগবানকে নিয়ে কেমন খেলা করত, কত বড় ভক্ত ছিল, আজকে সবটাই আমরা লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। কেমন? তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে কি করেছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। আমা উলু কই, উলু কই দাও একটু উলু ধ্বনি। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি আমার গোড়ারে উলু ধ্বনি, উলু ধ্বনি। আমারে গোড়া 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 ওই নদী গোড়া আমারে গোড়া কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে নেবে গোড়া অবতার, শ্রী রাধার ভাবে নেবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, হরি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হল বাসুদেব।
দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি এইবার বল। লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে